ويبقى وجه ربك ذو الجلال والإكرام আল্লাহ কই কুল্লু মান আলাইহা ফান, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, সব কিছু একদিন বিলীন হয়ে যাবে। ওয়ায়াবকা, একমাত্র যিনি বাকি থাকবেন তিনি কে জানুনি? রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যিনি হচ্ছেন তোমার আমার রব যুল জালালি ওয়াল ইকরাম। ওই পরাক্রমশালী মহান রব্বুল আলামিন ব্যতীত এই পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমি থাকবো না, আপনি থাকবেন না। আদম থেকে শুরু করে এই পর্যন্ত কত হাজার হাজার মানুষ, কত লাখ লাখ মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। কার কবর কোথায় হয়েছে কেউ জানি না, কার কবরের অস্তিত্ব কোথায় কেউ জানি না। আমরা আমাদের পূর্বপুরুষের কথাই তো ভালো করে স্মরণে রাখতে পারি নাই। আমার বাবার কথা মনে আছে, দাদার কথা মনে আছে, বড় বাবার কথা সর্বোচ্চ মনে আছে। বড় বাবার নামটা অনেকে বলতে পারবে, কিন্তু পরদাদার নাম কিন্তু সবাই বলতে পারবে না। ওই পরদাদার বাবার নামও কিন্তু সবাই বলতে পারবে না। তার মানে ৩-৪ সিঁড়ি ব্যবধানের মাধ্যমে মানুষ সব কিছু ভুলে যায়, মানুষ সব কিছু ভুলে যায়। ও বাবা, এই পৃথিবীর কোনো কিছুই আপনাকে মনে রাখবে না, সবাই আপনাকে ভুলে যাবে। কিন্তু আপনি একবার লক্ষ্য করে দেখেন, হযরত আদম আলাইহিস সালাম এসেছিলেন কতদিন আগে, উনার নাম এখন আমাদের জবানে। আমার নবী এসেছিলেন ১৫০০ বছর আগে, আমার নবীর কথাও এখন আমাদের জবানে। সিদ্দিক আকবরের কথা এখন আমাদের জবানে। যুগে যুগে যারা নিজেদেরকে দামি বানাইছেন, যুগে যুগে যারা আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছেন, যুগে যুগে যারা আমার আল্লাহর নৈকট্য হাসিল করতে পেরেছেন, ওই সমস্ত মহামনীষীদের নামগুলি আমরা কেন কিয়ামত পর্যন্ত, যতদিন একজন ইমানদার বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তাদের প্রশংসা চলবে, ততদিন পর্যন্ত তাদের গুণকীর্তন চলবে। আমার আল্লাহ কই বান্দারে, এইটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। তুমি থাকবা না কিন্তু তোমার কর্ম থেকে যাবে, তুমি থাকবা না কিন্তু তোমার কর্ম থেকে যাবে। ফেরাউন সে খারাপ কর্ম করত, তার খারাপ কর্মের বর্ণনা আমরা দেই। সাদ্দাদে খারাপ কর্ম করত, তার খারাপ কর্মের বর্ণনা আমরা দেই। কারুন, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়েবা, তারা যে খারাপ খারাপ কর্ম করত, ইসলাম বিদ্বেষী যে কাজ করত, আল্লাহ রাসূলের সাথে যে কটূক্তি করত, ওইগুলাই আমরা এখন বর্ণনা করি। তাদেরকে আমরা লানত দেই, তাদেরকে আমরা অভিশাপ দেই। কিন্তু সিদ্দিক আকবর এমন একজন সাহাবী যিনি আল্লাহকে সন্তুষ্ট করেছেন, যিনি রাসূলকে সন্তুষ্ট করেছেন, যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে এই পৃথিবীর জমিন ছেড়ে রওজা মুবারকের মধ্যে ঘুমিয়ে আছেন। আমরা সিদ্দিক আকবরকে স্মরণ করতেছি, কিন্তু ওনার নাম নেওয়ার সাথে সাথে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করতেছি। ওনার নামে আমরা রহমত পাঠাচ্ছি, ওনার ব্যাপারে আমরা প্রশংসা করছি, ভালো মন্তব্য করছি। কারণ তিনি ভালো ছিলেন, এই জন্য ভালো বলবো। যারা ভালো ছিলেন যুগে যুগে তাদের কথা মানুষের জবানে, যারা যুগে যুগে খারাপ কর্ম করত তাদের বদনাম মানুষের জবানে জবানে। এই জন্য যুবক ভাইদেরকে বলি, মুরব্বিয়ানে কেরামদেরকে বলি, মা বোনদেরকে বলি, যারা আলোচনা শুনতেছেন, মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যাচ্ছে, একটা কথা দিমাগের মধ্যে ঢুকায়া দেন, একটা কথা আপনার মাথার মধ্যে ঢুকায়া দেন। আপনি থাকবেন না, আমি থাকবো না, একদিন পৃথিবীর কেউ থাকবে না, কিন্তু থেকে যাবে আপনি আমার কর্ম, থেকে যাবে আপনি আমার গুণ। ধরেন একটা কথার কথা, আমি সোহেল আহমদ যদি মারা যায়, আমি মারা যাওয়ার পর মানুষ আমাকে 1 বছর মনে রাখবে, 2 বছর মনে রাখবে, 5 বছর মনে রাখবে, এর বেশি মানুষ আমাকে মনে রাখবে না, মানুষ আমাকে ভুলে যাবে। কিন্তু যখন আমার কথা উঠবে, তখন আমার জীবনে ঘটে যাওয়া এইরকম ভালো কোনো কর্ম আছে কিনা ওইটা মানুষ আলোচনা করবে। কইবা আহারে, ওই মানুষটা ছিল এক সময় ওয়াজ করত, যাই করতো না কেন এক সময় করতো, আমরা শুনতাম, কিন্তু আজকে মানুষটা নাই। এইরকম ভাবে মানুষ আমার কাজের কথাটা বলবে, কিন্তু আমাকে কেউ মনে রাখবে না, আমার কাজটাকে মানুষ মনে রাখবে। এই জন্য আমি মেহরাজুন নবী সুন্নি যুব সংঘের সকল যুবক ভাইদের উদ্দেশ্য বলি, মেহরাজুন নবীর সকল যুবক ভাইদের উদ্দেশ্য বলি, ও যুবক ভাই, এই মাহফিল সাজানোটা কিন্তু ফরজ না, এই মাহফিল সাজানোটা কিন্তু আবশ্যক না। আপনারা কেউ যদি মাহফিলের আয়োজন না করেন, আপনারা কোনোদিন কোনো গুনার ভাগীদার হবেন না। কিন্তু কেউ যদি মাহফিলের আয়োজন করার পরেও ফজরের নামাজটা ঠিকঠাক না পড়েন, যোহরের নামাজটা যদি না পড়েন, আসরের নামাজটা যদি না পড়েন, মাগরিব যদি না পড়েন, এশা যদি না পড়েন, হালাল হারাম যদি বাচ্চা না চলেন, পিতামাতার মনে যদি কষ্ট দেন, আপনি যদি জেনা বিবিচারের মধ্যে লিপ্ত হয়ে থাকেন, মাহফিলের দ্বারা
তেমন কোনো ফায়দা হাসিলের আশা করলেও কোনো ফায়দা হবে না। এই জন্য আমি আগে বলি, যারা আয়োজন করবেন তারা আমরা আগে কি হতে হবে? সংশোধন হতে হবে। আমাদেরকে আগে নামাজি হতে হবে। বক্তা আনলাম, উনি আলোচনা করলেন নামাজের ব্যাপারে মানুষদেরকে হিদায়াতের নসিহত করে তিনি ওনার হাদিয়া নিয়ে উনি ওনার গন্তব্যস্থানে চলে গেলেন। কিন্তু দেখা গেল ওয়াজের আগে আমরা যেই রকম ছিলাম, ওয়াজের পরও আমরা সেই রকম, কোনো পরিবর্তন হলো না। তাইলে কি হলো? এই জন্য আমি বলি, পাবলিক হেদায়ত হইল কিনা, শ্রোতা হেদায়ত হইল কিনা, শ্রোতা আল্লাহর হেদায়তের সেই নূর পাইল কিনা, সেই দিকে মনোযোগ দেওয়ার আগে নিজের ভিতরে হেদায়তের নূর ঢুকছে কিনা। সংগঠনের ফলাফল আমরা যারা এই মাহফিলের আয়োজনটা এতদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে আমরা করতেছি, আমরা নিজেরা সংশোধন হইতে পারছি কিনা, হুজুরের ওয়াজের তাসিরগুলি আমরার ভিতরে ঢুকাইতে পারছি কিনা, আমরা নামাজি এখনো হইতে পারছি কিনা, ইনকাম সোর্স এখনো আমরা হালাল বানাইতে পারছি কিনা, পিতামাতার খেদমত আমরা করতে পারতেছি কিনা, এই বিষয়গুলো আগে আমাদেরকে চিন্তা করতে হবে। কারণ যুবক যদি নিজে পরিবর্তন হয়ে যায়, ওই যুবকের দ্বারা সমাজ পরিবর্তন হয়ে যাবে, যুবকের দ্বারা দেশ পরিবর্তন হয়ে যাবে। যুবক পারে না বলতে কোনো কাজে জগতের মধ্যে নাই। এই জন্য যুবকদেরকে বলবো, যুবক আজকে এত সুন্দর একটা আয়োজন, অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দ। কেন আনন্দ? কারণ আজকে এই জান্নাতের বাগান সাজানোর মাধ্যমে কবরবাসীদের মাগফিরাতের একটা ব্যবস্থা হয়ে গেছে, কবরবাসীদের রুহে সমাপ পৌঁছানোর একটা ব্যবস্থা হয়ে গেছে। ওই যুবকদের কপাল বড় ভালো, যারা তাদের নিজের ঘাম জড়ানো টাকা দিয়া এই প্যান্ডেলটা সাজাইছে, মাইক এনেছে, লাইটিং করেছে, হুজুর দাওয়াত করেছে, হুজুরদের খাবারের আয়োজন করেছেন। এত সুন্দর আয়োজন, এই সব টাকাগুলি তখনই কাজে লাগবে যখন আমরা যুবক আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে চলবো। কথা ঠিক না বেঠিক? যখন আমরা আল্লাহ রাসূলের পথে চলবো, তখন এইগুলো আমাদের কাজে আইসা যাবে, হাসরের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে। কিন্তু দেখা যায় আমরা যারা ওয়াজ শুনতে আসি, এইটা আমাদের একটা ফ্যাশনে পরিণত হয়ে গেছে। ওয়াজ শুনলাম, বইলাম, সিন্নি নিলাম, বাড়িতে চলে গেলাম, কি বললো না বললো এইগুলা দেখার বিষয় না। সর্বশেষ আমরা একটা জরিফ করি, মাগরিব থেকে শুরু করে রাত 1টা পর্যন্ত ওয়াজ হইছে, এর ভিতরে কত বক্তা ওয়াজ করছে, কোন বক্তার ওয়াজ ভালো হইছে, কোন বক্তার ওয়াজ খারাপ হইছে, কোন বক্তা সুরে ওয়াজ করছে, কোন বক্তা সুর ছাড়া ওয়াজ করছে, কোন বক্তার দেইরা কথা 2টা বেশি হইছে, কোন বক্তার দেইরা কথা 2টা কম কইছে, এইগুলা আমরা মাহফিল শেষে কিন্তু হিসাব মিলাই। কিন্তু এই হিসাবটা মিলাই না। একজন আলেম 1.5 ঘন্টা ওয়াজ করলো, 1.5 ঘন্টার ভিতরে শ্রোতার মনোযোগ আকর্ষণ করার জন্য বক্তা এই দিকে গেল, সেই দিকে গেল, বহুত দিক ঘোরাঘুরি করার পরে বক্তা মূল পয়েন্ট আলোচনায় আসলো। সব কথা বাদ দিয়া 10 মিনিটের কথা যদি আপনি মাইন্না থাকেন, 10 মিনিট বাদ দেন, 1 মিনিটে ভালো যেই কথাটা বলছে, এই কথাটা যদি মাইনা নিতে পারেন, ওয়াজ সাকসেস। এত ওয়াজ লাগে না। কথা ঠিক না বেঠিক? বক্তার সব ওয়াজ মনে রাখবেন কেমনে? ধরেন আমি ওয়াজ করছি, এই 5-10 মিনিট যাই কথা কইছি, আগে কি তা কইছি আমি অঙ্ক করতাম না। আমি ওয়াজ করছি, আমি পুরো ওয়াজটা আবার পুরো রিফারিং করতে পারবো না। শ্রোতা কেমনে মনে রাখবেন বলেন? তার মানে শ্রোতা সব কথা মনে রাখবে এমনটা না। এই শ্রোতা হুজুরের কথা থেকে যেই কোনো একটা কথাকে আঁকড়ায়া ধরবে, এটার নাম ওয়াজ। ওয়াজ হবে সারা রাত্রব্যাপী। এই সারা রাত্রব্যাপী ওয়াজের মধ্যে 1টা-2টা কথাই শ্রোতা কি করবে? আঁকড়ায়া ধরবে। যেমন ধরেন সারা রাত ওয়াজ হলো, লোকটা বললো হুজুরে সুদের বিরুদ্ধে ওয়াজ করলো, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলো, নামাজের পক্ষে ওয়াজ করলো, পিতামাতার খেদমতে ওয়াজ করলো, আকীদা শুদ্ধ করার ওয়াজ করলো। আমি কোনটা ধরবো? যা, সব দোষ থাকুক আর না থাকুক, আমি আজকে থেকে সিদ্ধান্ত নিলাম আমি আমার বাপ মার মনে আর কোনোদিন কষ্ট দিতাম না। সব ওয়াজ রেখে দিলাম, এই একটা ওয়াজে আমি আমল করবো, এই ওয়াজ থেকে শিক্ষা নিলাম। এই যে একটা কথা আপনি মানলেন, এইটার উপরে যদি আমল করতে পারেন, এই লাখ লাখ টাকা খরচ করা কামিয়াব হয়ে গেছে। আমরা তো বুঝি না। পিতামাতার খেদমত করা সন্তানের উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন। পিতামাতার খেদমত অবশ্যই করতে হবে। পিতামাতার কথার উপরে কথা বলা যাবে না। আল্লাহ কয়, আমি আল্লাহর হক আদায় করার পর বান্দা তোমাদের উপরে দায়িত্ব হলো তোমরা পিতামাতার প্রতি দয়াশীল হয়ে যাও। আমি আল্লাহর ইবাদত করার পর তোমাদের উপরে দায়িত্ব হলো
তোমরা পিতামাতার সেবাকারী হয়ে যাও, পিতামাতার খেদমতকারী হয়ে যাও। পিতামাতা যেই রকমই হোক না কেন, এই যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি যখন মুসলমান হয়েছেন, উনার মা কিন্তু বিধর্মী ছিলেন। উনার মা আমার নবী সম্পর্কে বদদুয়া, মানে আমার নবী সম্পর্কে বদনাম করতেন। আমার নবী যখন মায়ের খেদমতের ওয়াজ করলেন, বাবার খেদমতের ওয়াজ করলেন, হযরতে আবু হুরায়রার মনটা বড় নরম হয়ে গেল। ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী, দয়ার নবী গো, আপনি যে পিতামাতার খেদমতের কথা বলতেছেন, আমি যে পিতামাতার খেদমত করব, আমার তো বাবা নাই, কিন্তু আমার মা তো হচ্ছে একজন বিধর্মী, যে মুসলমান না, মূর্তি পূজা করে। ও নবী গো, আমি কি আমার মায়ের খেদমত করব নাকি? আমার নবী ডাক দিয়া বলে, রে আবু হুরায়রা, তোমার মা বিধর্মী হোক আর যাই হোক না কেন, সেইখানে ধর্মকে টানতে যায়ও না। তোমার মা তোমার জন্মদাতি মা, তোমার মা তোমারে গর্বে রাখছে, তোমার মা তোমারে জন্ম দিছে। অতএব মা যেই রকমই হোক না কেন, মায়ের প্রতি সদয় হতে হবে। এই পৃথিবীর জমিনের যা কিছু আছে সব কিছু ক্ষণস্থায়ী, কিচ্ছু থাকবে না। আপনি থাকবেন না, আমি থাকবো না, কেউ থাকবে না, পরে রবে। কি পরে রবে? এই পৃথিবীর জমি জমা সবগুলি যার যার জায়গায় থাকবে। আপনার ঘর আপনার ঘরের জায়গায় থাকবে, আপনার বাড়ি আপনার বাড়ির জায়গায় থাকবে। থাকবেন না শুধু আপনি, কারণ এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন। দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। কথা ঠিক না বেঠিক? এই মায়ার বাঁধন, এই পৃথিবীর যত বন্ধন আছে সমস্ত বন্ধন ভেঙে যাবে। স্বামী স্ত্রীর যে বন্ধন মরণ পর্যন্ত অটুট থাকে, মৃত্যুর পর সেই বন্ধন পর্যন্ত ছুটে যায়। স্বামী স্ত্রীর বন্ধন মৃত্যুর পর ছুটে যায়। এই দুনিয়ার বন্ধুত্ব মৃত্যুর পর ছুটে যায়। এক কথায় মৃত্যু নামক জিনিস দুনিয়ার সব কিছু ধূলিসাৎ করে দেয়, দুনিয়ার সব কিছু মিথ্যা প্রমাণ করে দেয়। আজকে জুমাতেও আমি বলেছি, ও বাবা, আমার আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ চাইলে তো এই হায়াতের মধ্যেই আমাদেরকে জান্নাতের সুখ দিতে পারতেন, এই হায়াতের মধ্যে জাহান্নামের আযাব আমাদেরকে অনুভব করাইতে পারতেন। কিন্তু জান্নাতে যাইতে গেলে মরতে হবে কেন? জাহান্নামে যাইতে গেলে মরতে হবে কেন? এই জিনিসগুলা কিন্তু আমরা চিন্তা কইরা দেখি না। আল্লাহ তো সব পারে, আল্লাহ সব কিছু করতে পারে। চাইলে তো আমরা 1 লাখ বছর হায়াত দিয়া এই দুনিয়াতে রাইখে আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত ভোগ করাইতে পারত। কিন্তু আল্লাহ কই, বান্দারে, দুনিয়াতে যা কিছু দেখতেছো এইগুলা জান্নাতের তুলনায় কিচ্ছু না। এইগুলা তুমি ভোগ করতেছো, আরামায় এসে দিনকাল কাটতেছে। বান্দা, তুমি যদি মারা যাও, তোমার পাপ তোমার পুণ্য এই দুইটার উপরে নির্ভর করবে তোমার আখিরাত। ঈমান যদি তোমার মজবুত হয়ে থাকে, ঈমান মজবুত হওয়ার পরে যদি তোমার আমল সুপ্রসন্ন হয়ে থাকে, মৃত্যুর পর তুমি জান্নাত নামক জায়গার মধ্যে স্থান পাইবা। আর যদি দুনিয়ার তোমার কর্ম বড় মন্দ হয়ে থাকে, মৃত্যুর পর তোমার জন্য জাহান্নামের দরজাটা প্রস্তুত করা হবে। ও রব্বুল আলামিন, এই মৃত্যুটা দিবা কেন? এই মৃত্যু দ্বারা তুমি বাপ্পুকের সম্পর্ক নষ্ট করে দাও, এই মৃত্যুর দ্বারা ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট করে দাও, এই মৃত্যুর দ্বারা আত্মার বন্ধনগুলি তুমি ছিন্ন করে দাও, এই মৃত্যুর দ্বারা স্বামী স্ত্রীর বন্ধন তুমি ছিন্ন করে দাও। ও রব্বুল আলামিন, এই মৃত্যুটা তুমি কেন দিবা? আল্লাহ 29 পারা সূরা মুলুকের ভিতরে বলেন, আল্লাহ কয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারে,
আমি আল্লাহ হায়াত বানাইলাম, আমি আল্লাহ মউত বানাইলাম, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। হায়াত মউত দুইটা বানাইলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য। ও রব্বুল আলামিন, কি পরীক্ষা তুমি আমাদেরকে করবা? আল্লাহ ডাক দেয়া কয়, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমলের দিক দিয়া কে শ্রেষ্ঠ, তোমাদের মধ্যে আমল কার সুন্দর, তোমাদের মধ্যে কার আমল সুপ্রসন্ন, এইটা পরীক্ষা করার জন্য আমি রব্বুল আলামিন মৃত্যু দান করব। ওই মৃত্যুর দ্বারা প্রমাণিত হবে তোমার দুনিয়ার আমল কেমন ছিল। এই মৃত্যুর দ্বারা প্রমাণিত হবে তোমার দুনিয়ার আমল ভালো ছিল না খারাপ ছিল। এই মৃত্যু দ্বারা সবগুলার ফয়সালা হয়ে যাবে। এবার আপনারা অনেক সময় লক্ষ্য করে দেখবেন, এই দুনিয়ার জমিনে কিছু মানুষ আছে এইরকম, যারা জিন্দিগিতে কোনো মানুষের মনে কষ্ট দেয় নাই, কোনো মানুষের জ্বালা যন্ত্রণা দেয় নাই। ভাইয়ের হক ভাইরে বুঝাইয়া দিছে, বোনের হক বোনরে বুঝাইয়া দিছে, সমাজের মধ্যে খুব মিল মহব্বত রেখে চলছে। ওই মানুষটা মৃত্যুর সময়ও দেখা যায় মরণটা বড় সুন্দর হয়েছে। মানুষ তার মরণটা দেখার পরে মানুষ বলে, হাই হাই রে, এই যে মানুষটা মারা গেল, তার দুনিয়ার কর্ম বড় সুন্দর ছিল, তার মরণটাও খুব সুন্দর হয়েছে, হয়তো বা সে জান্নাতীও হয়ে যাইতে পারে, এইরকম মানুষ ধারণা করে। আবার কিছু মানুষ মারা যাওয়ার পর দেখা যায় আমরা অনেকে এইরকমটা বলে, হাই হাই রে, মানুষটা দুনিয়াতে যে এরকম খারাপ মানুষ ছিল, মরণটা ওই রকম হয়েছে। দুনিয়াতে যেমন সে মন্দ লোক ছিল, মরণটাও তার ওই রকম হয়েছে। মানুষ মরণ দেখে আন্দাজ করতে পারে তার দুনিয়ার কর্মটা কেমন, ভালো না খারাপ। এই জন্যে মরণ নামক পরীক্ষার মধ্যে যদি জয় হতে হয়, এইরকম পুণ্যের কাজ করতে হবে, মাহফিলের আয়োজন করতে হবে, দান সদকা করতে হবে, গরিব মিসকিনদেরকে সাহায্য করতে হবে, আল্লাহর হুকুমগুলি পালন করতে হবে, মানবতার মানে মানবের সেবা করতে হবে, মানবের প্রতি ভালোবাসা জন্মাতে হবে অন্তরের মধ্যে। মানুষ মানুষের যত্ন নেবে, মানুষ মানুষের খেয়াল রাখবে, মুসলিম মুসলিমের খেয়াল রাখবে, মানুষ হিসাবে সমস্ত মানুষের দেখাশোনা করবে। এইটাই হচ্ছে ইসলাম, এইটাই হচ্ছে ইসলাম, এইটাই হচ্ছে মুসলমানের কাজ। মুসলমান হিংসা শিখায় না, ইসলাম আমাদেরকে হিংসা শিখায় না, ইসলাম আমাদেরকে অহংকার শিখায় না, ইসলাম আমাদেরকে রাগ গোসা এগুলা অভিমান এগুলা শিখায় না। ইসলাম শিখায় তোমার যা আছে সবগুলা তুমি মানুষের জন্য উজাড় করে দাও। কথা ঠিক কিনা? যেমন আপনারা অনেক সময় মানে আপনারা দেখে থাকবেন, আমি ছোটবেলায় যেটা দেখছি এটা বলতেছি, যেহেতু আমি আপনাদের এলাকার, আমার এলাকার মানুষ, আপনারাও হয়তো দেখছেন। ছোটবেলা পুরা বাড়ি মানে একটা মহল্লা মিলে একটা টিউবওয়েল ছিল। কথা ঠিক কিনা? পুরো একটা মহল্লাতে একটা টিউবওয়েল। আবার ওই টিউবওয়েলটা বাড়ির মাঝখানে না, টিউবওয়েলটা রাস্তার কিনারায়। যদি জিজ্ঞাসা করা হইতো টিউবওয়েলটা রাস্তার কিনারায় বসাইলেন কেন, ও এইটার পানি শুধু আমরা পান করলে চলবে না, রাস্তার মুসাফিররাও যেন এই টিউবওয়েলের পানি পান করতে পারে। এই নিয়তে রাস্তার মধ্যে টিউবওয়েল বসাইতো, যেন সবাই সেইটা থেকে উপকৃত হতে পারে, সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হতো। কিন্তু আজকে ঘরে ঘরে সাবমার্সিবল বসাইয়া, জল মোটর ঘরে ঘরে বসাইয়া, যার যার ঘরের সিস্টেম আলাদা আলাদা, একজনের ঘরের পানির জন্য আরেক ঘরে যাওয়া লাগে না। ওই যে দূরত্ব বেড়ে গেছে। যদিও এটা আধুনিক জামানার সাথে মিলাইতে গেলে এরকমটা করতে হয়, কিন্তু এইটা আমাদেরকে মুসলমানের প্রতি একটা ভ্রাতৃত্ববোধ, এটা থেকে আমরা কিছুটা পিছিয়ে সরাইছি। বাবার আমার একজন মুসলিম হিসেবে, একজন সুন্নি হিসেবে, একজন আশিকে রাসূল হিসেবে আমার নবীর প্রত্যেকটা আদর্শকে আমাদের দিলের মধ্যে লালন করতে হবে, কাজের মাধ্যমে সেইগুলার প্রচার করতে হবে। কথা ঠিক না ঠিক? আমার নবীর আদর্শ যে কত সুন্দর, আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য উত্তম রুল এবং মডেল, উম্মতের জন্য বড় আদর্শ। ওই নবীকে যদি কেউ অনুসরণ করে ওই মানুষটা পরিবর্তন হতে বাধ্য। এক কথায় এই পৃথিবীর জমিনে যত নাস্তিক বলেন, বিধর্মী বলেন, যত মানুষ আছে, এই মানুষগুলির মধ্যে কেউ যদি আমার নবীর জীবনী নিয়ে সূক্ষ্মভাবে তালাশ করে, তাহলে ওই মানুষটা মুসলমান হতে বাধ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাইকেল এইচ হার্ট, নাম কি? মাইকেল এইচ হার্ট একটা কিতাব লেখছে, যে কিতাবের মানে একটা বই লেখছে, যে বইয়ের নাম দা 100।
যার বাংলা হচ্ছে 100 মনীষীর জীবনী। 100 মনীষীর জীবনী একটা বই লেখছে খ্রিস্টান একজন লেখক। কি লেখক? খ্রিস্টান একজন লেখক মাইকেল এইচ হার্ট। তিনি এই বইটা লিখেছেন। ওই বইয়ের মধ্যে আদম থেকে শুরু করে বর্তমান জামানা পর্যন্ত সকল আদর্শবান এবং সকল গুণী মানুষের নাম তিনি ওইটার মধ্যে লিখেছেন। মোট 100 জন। কতজন? 100 জন। কিতাবটা খুব আউশ করে, মানে খুব শখের বসে কিতাবটা ক্রয় করলাম। কিতাবটা কিনে আমি কিতাব যখন মেলায় এলাম, এই বইটা বা কিতাবটা মেলাইয়া দেখি ওই কিতাবের শুরুতে যার নামটা বসানো আছে তিনি আর অন্য কেহ না, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, যে বইটা লেখছে সে কি মুসলমান না খ্রিস্টান? খ্রিস্টান লোকে বই লেখছে। ওই বইয়ের প্রথমে সবার আগে অগ্রাধিকার দিয়েছেন আমাদের নবীকে। তাকে প্রশ্ন করা হলো, রে লেখক, তুমি তো খ্রিস্টান, তোমার নবীর নাম তো হচ্ছে ঈসা রুহুল্লাহ, তুমি তোমার নবীর নামকে কয়েক নম্বরে পাঠাইয়া দিলা কেন? 1 নম্বরে রাখলা কেন? 1 নম্বরে রাখলা না কেন? মাইকেল এইচ হার্ট ডাক দিয়া বলেন, আমি সমস্ত মনীষীদের জীবনী পড়লাম, সমস্ত মনীষীদের জীবনী তালাশ করলাম, তালাশ করে 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 আমি রিসার্চ শুরু করলাম, গবেষণা শুরু করলাম। করতে করতে আমি দেখলাম যে পৃথিবীতে একমাত্র একজনই মহামানব আছেন যার জীবনে কোনো খুঁত নাই, যার জীবনে কোনো ভুল নাই, যার জীবনে কোনো মানে অসম্পূর্ণ বলতে কিচ্ছু নাই। কারণ যার ব্যাপারে স্বয়ং আল্লাহ বলেছেন আমার নবীকে আল্লাহ পরিপূর্ণ দান করছেন। সূরা মায়েদার মধ্যে আমার আল্লাহ 6 পারায় ডাক দিয়া বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ ডাক দিয়া বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ কয়, আজ আমি আমার দিন তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিলাম, আমার নিয়ামত তোমাদের জন্য সম্পূর্ণ করে দিলাম। আমি আমার দিন ইসলামকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছি। আমার নবীকে দুনিয়াতে পাঠানোর মাধ্যমে, আমার নবীর মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছি, আর ইসলামকে তোমাদের দিন হিসাবে মনোনীত করে দিয়েছি। আল্লাহ নবীর ব্যাপারে কয় নবী পরিপূর্ণ, আল্লাহ নবীর ব্যাপারে কয় নবী পরিপূর্ণ, ইসলামের ব্যাপারে কয় ইসলাম পরিপূর্ণ, ইসলাম পরিপূর্ণ। আমার রাসূলও পরিপূর্ণ, পরিপূর্ণ রাসূল হয়ে দুনিয়ার জমিনে শুভ আগমন করেছেন। কারণ ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, এই আয়াতের তাফসীর করলে বোঝা যায় আমার নবীকে আল্লাহ তাআলা এমন পরিপূর্ণ করেছেন যে যেখানে ঘাটতি কোনো কিছু রাখে নাই। বান্দা তুমি নবীর মধ্যে কি ঘাটতি খুঁজো? তুমি বান্দা হয়ে নবীর মধ্যে ঘাটতি খুঁজো। নবী নাকি লিখতে জানতেন না, নবী নাকি পড়তে জানতেন না, নবী নাকি উম্মি ছিলেন, নবী নাকি এই ছিলেন, নবী নাকি সেই ছিলেন, নবীর নাকি এই ছিল না সেই ছিল না। তুমি সাধারণ বান্দা হইয়া নবীর ত্রুটি খুঁজতে যাও, নবীর ঘাটতি খুঁজতে যাও, যেখানে স্রষ্টা হিসেবে আমার আল্লাহ নবীকে পরিপূর্ণ বলে ঘোষণা দিয়েছেন। মাইকেল এইচ হার্ট ডাক দিয়া বলেন, ওরে জগতের মানুষ, আমি যখন জীবনী গবেষণা শুরু করলাম, আমি দেখি একমাত্র একজন আছে যিনি একদম পরিপূর্ণ, যার জীবনে কোনো ঘাটতি নাই। ওই মহামানবের নামটা প্রথমে না রেখা আমি পারলাম না, এই জন্য আমার নবীর নাম ঈসা রুহুল্লাহর নাম রাখলাম দ্বিতীয় স্থানে, আর মুসলমানদের নবীর নাম রেখে দিলাম প্রথম স্থানে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার নবী। এই নবীর স্মরণে আজকের মাহফিল মেরাজুন নবী সুন্নি যুব সংঘের মাহফিল। এলাকাবাসীকে আমি অনুরোধ করব, খাবার দাবার সেরে দ্রুত চলে আসেন, কারণ আমাদের দাওয়াতি মেহমানগণ কিন্তু দেরি করবেন না, দ্রুত স্টেজে উঠে যাবেন। দাওয়াতি মেহমানগণ স্টেজে এসে যদি দেখি স্টেজ প্যান্ডেল ফাঁকা, তাহলে কিন্তু এলাকার বদনাম হবে, আর যদি প্যান্ডেল ভরপুর থাকে আমাদের এলাকার সুনাম হবে। কথা ঠিক না বেঠিক? মনে রাখবেন, কিছু কিছু জায়গার কারণে কিছু কিছু মানুষের দাম বাড়ে, আবার কিছু কিছু মানুষের কারণে কিছু কিছু জায়গার দাম বাড়ে। সুবহানাল্লাহ। যেমন মক্কা মদিনা
এই মক্কা মদিনা কিন্তু সৌদি আরবে অবস্থিত। সৌদি আরব একটা দেশ, আমার বাংলাদেশও একটা দেশ, ইন্ডিয়া একটা দেশ, পাকিস্তান একটা দেশ। ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের মতোই সৌদি একটা দেশ, কিন্তু পারবেননি সৌদির চাইতে নিজের দেশকে দামি মনে করতেন। মুসলিম হিসাবে পারবেন? পারবো না। কেন পারবো না? কারণ সৌদির দাম থাকতো না পারে, কিন্তু মক্কা মদিনার দাম আছে। ওই সৌদির ইজ্জত, ওই সৌদি আরবের সম্মান আল্লাহ বাড়ায়া দিছে মক্কার কারণে, আল্লাহ বাড়ায়া দিছে মদিনার কারণে। সৌদির ইজ্জত বাড়ায়া দিছে জাবালে এই আবু কুবাইসের কারণে, জাবালে উমরের কারণে, হেরা গুহার কারণে, তারপরে ওই যে সাফা এবং মারওয়ার কারণে, আরাফাতের ময়দানের কারণে, মুজদালিফার কারণে, মিনার কারণে, এইরকম কিছু নির্দিষ্ট বরকতপূর্ণ জায়গার কারণে এই আরবের দাম আল্লাহ বাড়ায়া দিছেন। আর সমস্ত বরকতপূর্ণ জায়গার দাম বাড়ছে আমার নবীর কারণে। তার মানে সৌদির দাম বাড়ছে আমার নবীর কারণে। তার মানে নবীর কারণে একটা দেশ দামি হয়ে গেছে। তার মানে কিছু মানুষের কারণে কিছু জায়গার দাম বাড়ে, আবার দেখবেন কিছু কিছু জায়গার কারণে কিছু কিছু মানুষের দাম বাড়ে। যেই রকম কিছু কিছু খারাপ মহল্লা আছে, যে খারাপ মহল্লার নাম শুনলেই মানুষ সিসি দেয়। কথা ঠিক কিনা? হাই রে, তুই যত ভালোই হস, কিন্তু তোর ইয়ে তো বালা না রে, তোর গুড়ি তো বালা না। তার মানে জায়গার কারণে আমি যত দামি হইছি, কিন্তু জায়গার কারণে আমার ইজ্জতটা কমে গেছে। ধরেন বাহিরে কোথাও গেলে যদি বলে হুজুরের বাড়ি কই, আমি বলি নাসিরনগর। আরে আপনারা তো নাসিরউদ্দিন সিফাসালার দেশের মানুষ। নাসিরউদ্দিন সাহেবের নামে আপনাদের উপজেলার নাম। তার মানে জায়গাটার কারণে আমার ইজ্জতটা, কথা ঠিক কিনা? কিছু কিছু জায়গার কারণে কিছু কিছু মানুষের দাম বাড়ে, আবার কিছু কিছু মানুষের কারণে কিছু কিছু জায়গার দাম বাড়ে। এই জন্য দেশ যদি ভালো হয় আপনিও ভালো হয়ে যাবেন, দেশ যদি খারাপ হয় জনগণও খারাপ হতে বাধ্য হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? বাবারা আমার হয়তো আমার সময় আর বেশি নাই, আমি আমার আলোচনা গুছানোর দিকে নিয়ে যাচ্ছি, শেষের দিকে নিয়ে যাচ্ছি। ও বাবার আমার, বন্ধুরা আমার, আমরা মুসলমান, নবীর আশিক, নবীর পাগল। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, উম্মত রে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা। রে আমার উম্মত, মা বাবার পায়ের নিচে, বিশেষ করে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। ও নবী গো, মায়ের পায়ের নিচে যে সন্তানের বেহেশত, ওই বেহেশতটা আমি কিভাবে হাসিল করব, ওই বেহেশতটা আমি কিভাবে তালাশ করব গো নবী? নবী ডাক দেয়া বলে, উম্মত, মাকে দাঁড় করাইয়া মায়ের পায়ের মাটি যদি সরাইয়া তুমি জান্নাত খোঁজার চেষ্টা করো, মাটি ছাড়া জাহান্নাম ছাড়া কিচ্ছু পাইবা না। যদি তুমি মায়ের পায়ের নিচের জান্নাতটা পাইতে চাও, তাহলে তুমি মায়ের সেবা করো, মায়ের যত্ন করো, মাকে শ্রদ্ধা করো, মাকে ভালোবাসো, মায়ের সেবা যত্ন করো, মায়ের দিকে মহব্বতের নজরে তাকাও। মায়ের সাথে ধমকের সুরে কথা বইল না, বাবার সাথে ধমকের সুরে কথা বইল না। মা তোমার জন্য তখনই জান্নাতে পরিণত হবে যখন মা তোমার প্রতি সন্তুষ্ট থাকবে। কথা ঠিক কিনা? মনে রাখবেন, অন্য কিছুতে জান্নাতে, মায়ের সন্তুষ্টিটাই সন্তানের জন্য, বাবার সন্তুষ্টিটাই সন্তানের জন্য কি দোয়া। কিন্তু হাত বাড়ায় করা লাগে না, মনের দোয়াটাই সবচাইতে বড়। বাবার আমার, নবী ডাক দিয়া বলেন, উম্মত, এই জন্য আমি বলি তোমরা মায়ের সেবা করবা, কারণ আমি নবী রাহমাতুল লিল আলামিন যখন আমি ছোট তখন আমি আমার মাকে হারায়া ফেলছি। যখন আমি ছোট তখন আমি আমার মাকে হারায়া ফেলছি, আমি আমার বাবাকেও হারায়া ফেলছি। মায়ের সেবা করার সুযোগ আমি পাই নাই, বাবার সেবা করার সুযোগ আমি পাই নাই। এই গোটা পৃথিবীর সমস্ত কিছু যদি মায়ের কদমের নিচে কোরবান করে দেওয়া হয়, মায়ের দুধের ঋণ কোনোদিন শোধ করা যাবে না, মায়ের দুধের ঋণ কোনোদিন শোধ করা যাবে না। মা যে আপনারে তিল তিল করে বড় করলো, এইটার ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না বাবা।
কারণ আপনার পেটের মধ্যে যদি একটা ইট বেঁধে দেওয়া হয়, ওই ইট নিয়ে আপনি কতদিন চলতে পারবেন? আপনার হাঁটতে অসুবিধা হবে, বসতে অসুবিধা হবে, খাইতে অসুবিধা হবে, ঘুমাইতে অসুবিধা হবে, আপনার চলাফেরা করতে অসুবিধা হবে। কিন্তু ওই রকম ইটের চাইতে আরো বড় একটা জিনিস সন্তানটারে পেটের মধ্যে রাখা, মা হাঁটা চলা করছেন, মা বাড়ি ঘরে হাঁটা চলা করছেন, খাবার দাবার খাইছেন, উঠছেন, বসছেন, ঘুমাইছেন, খুব সাবধানতার সাথে, খুব সতর্কর সাথে। কারণ মা যদি একটু অসতর্ক হয়ে যাইত, সন্তান মায়ের পেটের মধ্যেই মারা যাইত। মা যদি একটু অসতর্কতার সাথে ছোটবেলা, মানে আমাদের ছোটবেলায় যদি মা অসতর্ক হইয়া ঘুমাইতো, মা করট ফিরাইলে মায়ের করটের নিচে সন্তান পড়ে, সন্তান চ্যাপ্টা হইয়া যাইত, সন্তানটা মইরা যাইত। এক কথায় সন্তান বড় হওয়ার আগ পর্যন্ত প্রতিটা মুহূর্ত মায়ে কষ্ট করছে, বাবাই কষ্ট করছে। নবী ডাক দিয়া বলেন, আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই আমার পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, ও করিও আমার উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে, ও যদি গো তারা বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে, ও যদি গো তারা বেঁচে। সেবিও পিতাকে, সেবিও মাতাকে, সেবিও পিতাকে, সেবিও মাতাকে, কাবার চেয়ে বড় সম্পদ করিও আমার উম্মত, ও করিও আমার উম্মত। আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই আমার পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, ও করিও আমার উম্মত। জন্মের আগে পিতা মরিল, মাতা মরিল শিশু কালে, আমি এতিমেই নিখিলে, ও আমি এতিম এই নিখিলে। আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত করিও আমার উম্মত। কথা ঠিক না বেঠিক? ওই বাবা মা সংসারে আছে তো সংসার সুন্দর, বাপ মা সংসারে নাই তো সংসার বড় অশান্তির সংসার, অন্ধকারের সংসার। কারণ বাবা যদি বুড়া হইয়া ঘরের মধ্যে বইসা থাকতো, চেহারা দেখলে নয়ন জুড়াইত, চেহারা দেখলে দিল জুড়াইত। বাবা কোনো কাজ করে না, কাম করে না, শুধু খায় আর ঘুমায়, যাই করুক না কেন একদম অবসর হইয়া বাবা শুধুমাত্র খায় আর ঘুমায়, বা বিছানা থেকে উঠতেও পারে না। কিন্তু বাবা নামক মানুষটা থাকাটা হচ্ছে সবচেয়ে বড় কথা। বাবা নামক মানুষটা থাকার যে কত বড় কথা, বা থাকার যে কত বড় কথার, সেইটা যারা হারাইছে তারা বুঝে, সেইটা যারা হারাইছে তারা বুঝে। এছাড়া বাকি মানুষদেরকে বোঝানো সম্ভব হবে না। ওয়াজ তামসার মতো মনে হবে, ওয়াজ রং তামসার মতো মনে হবে, কিন্তু আমি কথাগুলি দিল থেকে বলতেছি। বাবা না থাকলে বোঝা যায় রুদ্রের প্রখরতা কত, থাকলে সেইটার মূল্য আমরা দিতে জানি না, থাকতে আমরা মূল্য দিতে জানি না, হারাইলে মূল্যটা অমূল্য হয়ে যায়, মানে সেইটা অমূল্য
অমূল্য হয়ে যায়, কিন্তু সেইটা আমরা ধরে রাখতে পারি না। সেই অমূল্য জিনিসের দাম থাকতে দিতে হবে। এই জন্য আমি বিশেষ করে আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক আমাদের যাদের বাবা মা এখন দুনিয়ার জমিনে বেঁচে আছে, ও যুবক ভাই মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, রং তামসা বাদ দিয়ে একটু খেয়াল করে দেখেন, একটু মাথার মধ্যে চিন্তাটা ঢুকায়া দেখেন, একটু সময়ের জন্য ভাইবা দেখেন আপনার বাবা মা আপনার জন্য ছোটবেলা থেকে এই পর্যন্ত কত কষ্ট করছে। প্রত্যেকটা মুহূর্ত তোমার জন্য আমার জন্য কষ্ট করেছেন। ওই বাবা মা যদি আমাদের ব্যবহারের দ্বারা, আমাদের জবানের দ্বারা, ওই বাবা মা যদি কষ্ট পায় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, তাহলে ও যুবক তোমার সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না, তোমার দান সাদকা আল্লাহর দরবারে কবুল হবে না, তোমার মাহফিলের আয়োজন আল্লাহর দরবারে কবুল হবে না, তোমার কোটি কোটি টাকা দান সাদকা আল্লাহর দরবারে কবুল হবে না। আর যদি তোমার আমার পিতামাতা তোমার প্রতি আমার প্রতি রাজি খুশি সন্তুষ্ট হইয়া দুই চোখ বন্ধ করে যদি কবরের মধ্যে ঘুমাইয়া যায়, তুমি সন্তান যদি অভাবী থাকো, মা বাবার রুহানির দুয়ার বদৌলতে আল্লাহ তাআলা তোমাকে সচ্ছল বানায়া দিবেন। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। যুবকরা তো বুঝে না, যেই দিন হারাইবো সেই দিন বুঝবো। কারণ বাবার চেয়ারটা ঘরে ঠিকই থাকবে, বাবার চৌকিটা ঘরে ঠিকই থাকবে, বাবার জামাটা ঘরে ঠিকই থাকবে, বাবার লুঙ্গিটা ঘরে ঠিকই থাকবে, বাবার ব্যবহৃত জিনিসগুলি ঘরে ঠিকই থাকবে, মায়ের ব্যবহৃত জিনিসগুলি ঘরে ঠিকই থাকবে, মা বাবার যে পানের বাটা ওইটা ঘরের মধ্যে ঠিকই থাকবে। বাড়া দেখলে মায়ের কথা মনে হবে, বিছানা দেখলে বাবার কথা মনে হবে, আপনার জামা দেখলে মা বাবার কথা স্মরণ হবে। এইরকম কিন্তু অনেক সময় হয়ে থাকে। কারণ দরজাটা খুলতে খেয়ে যায় ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যায় ধোকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ দিয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু বাবা নে, শুধু মানে শুধু বাবা নে। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে শুধু বাবা নে, শুধু মানে শুধু বাবা নে। কথা ঠিক না বেটি? মায়ের একটার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণের সুদ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। মোহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। প্রধান বক্তার আগমন হযরত মাওলানা কারি আলী আহমদ সুন্নি আল কাদরি হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সবাই বলি মারহাবা। কষ্ট দিলাইছি আপনারা রে। আমি এলাকাবাসীকে অনুরোধ করব, আর বাড়ি ঘরে না থেকে মেহেরবানি করে মাশাআল্লাহ, আচ্ছা আচ্ছা জি ইনশাআল্লাহ আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে চলে আসুন। আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, যিনি অত্যন্ত চমৎকার ভাষায় আলোচনা করেন, সাবলীল ভাষায়, সুমধুর কণ্ঠে, মাওলানা আবু হানিফ আনোয়ারি সাহেব, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আর আমাদের সালেহী সাহেব যিনি, উনি সর্বোচ্চ আর আধা ঘন্টার মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। আমি আপনাদেরকে জানিয়ে দিলাম
তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই, টেনশনের কোনো কারণ নেই। খাবার দাবার সেরে ফ্রেশ মনে একাগ্রতার সাথে ইখলাসের সাথে আপনারা মাহফিলে চলে আসুন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন, সকলে বলি আমিন। আমি যে কথাগুলি বলেছি যদি ভুল বেয়াদবি হয়ে থাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। যুবক ভাইদেরকে বলবো, ভাই বাপ মা যতদিন আছে সেবা করেন, যতটুকু পারেন ততটুকু সেবা করে দিবেন। তাদের উপরে কথা বলবেন না, তাদের কথার উপরে কথা বলবেন না, তাতে আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ বেজার হয়ে যাবে। যত কিছুই হয়ে যাক মা আমার কাছে মাই, যত কিছুই হয়ে যাক বাবা আমার কাছে বাবাই। পৃথিবীর সব মহিলা যদি আমার সামনে দাঁড়ায়, তারা হয়তো আমার মায়ের মতো হতে পারে, কিন্তু তারা আমার আপন মা হবে না। হয়তো তারা বলবে আমি তোমার শাসি তো মায়ের মতোই, এইরকমটা তারা বলবে। তারপরে চাচারা বলবে আমরা তো তোমার বাবার মতোই। তার মানে মতো হতে পারে, কিন্তু মা হবে না কেউ, বাবা হবে না কেউ। একবার হারাইলেন তো হারাইয়া ফেললেন। তিনটা জিনিস হারাইলে আর পাওয়া যায় না, এর মধ্যে একটা হচ্ছে বাবা মা, যেটা হারাইলে আর পাবেন না। 2 নাম্বার হচ্ছে সৌন্দর্য, একবার চলে গেলে সেইটা আর ফিরে আসে না। 3 নাম্বার হচ্ছে সময়, ওই সময় একবার চলে গেলে সেইটা আর ফিরে আসে না। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। ইংলিশ একটা কথা আছে, সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। বাবা এই জন্য সময় থাকতে দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে শিখেন, দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে শিখেন। পিতামাতা থাকতে তাদের খেদমত করুন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে পিতামাতার বাধ্যগত সন্তান হিসেবে আল্লাহ যেন মঞ্জুর করেন। মা বাবার খেদমতে আমাদের জীবনকে উৎসর্গ করার আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমার কথাবার্তায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন, আমার জন্য সকলে দোয়া করবেন। এই বলে আমি আমার আলোচনা এখানে সমাপ্ত করে দিলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।